আসসালামু আলাইকুম, আমি হাফসা খন্দকার মিসুন ফ্রম খন্দকারস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। আজকে আমি আপনাদেরকে আমার একটা পুরাতন রেসিপি আপনাদেরকে আবার রিক্যাপ করে দেখাবো। সেটা মামুনি আপনাদেরকে আপলোড করে দেখিয়েছিল। আজকে সেটা ঈদের দিন আমি রান্না করছি। সো লেটস গেট স্টার্ট। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সো আজকে আমি বানাচ্ছি সেমাইয়ের লাড্ডু। আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা আশা করি দেখেছেন, কিন্তু ডিফারেন্সটা হলো আজকে প্রথমবারের মতো এটা আমি নিজে বানাচ্ছি। এটা খুবই অল্প উপকরণ দিয়ে এত মজার একটা লাড্ডু হয়, আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এটা খুবই সফট, মোলায়েম এবং সুস্বাদু একটা লাড্ডু। সো আশা করি এর ভিতরেই আমাকে অপমান করে আপু আরেকজন শেফকে দেখিয়ে দিয়েছে। জাস্ট কিডিং। এটা হলো আমাদের ঈদের রান্নাবাড়া চলছিল, এর ভিতর থেকে আমিও চিন্তা করলাম আমিও কিছু একটা বানাই। সেমাই, বিরিয়ানি অ্যান্ড আমি আর কি জাস্ট সেমাইয়ের লাড্ডুটা করলাম। এরকম আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন। ফার্স্টে আমি পর্যাপ্ত ঘি ফ্রাই প্যানে দিয়ে দেন ওটাকে একটু গরম হওয়ার পরে সেমাইটাকে খুব ভালো করে মোচমোচা করে ভেজে নিয়েছি। তারপর একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি একটা ড্যানিশ সম্পূর্ণ দিয়ে দিয়েছি একটা সেমাইয়ের জন্য। তো আপনারা এটার সাথে আরও কিছু সংযোজন করতে পারেন, যেরকম বাদাম, কিশমিশ, এগুলো দিয়ে আরও মজা লাগে, বাট আমি আজকে জাস্ট নর্মালিই করেছি। তারপর সেমাইটা পরিপূর্ণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা ড্যানিশ পুরা ঢেলে দিয়েছি। তবে আমি একটু আস্তে আস্তে ঢেলে আস্তে আস্তে সেমাইটাকে মিশিয়েছি, যেন পুরোটা ড্যানিশের সাথে সুন্দরভাবেই আমার সেমাইটা মিশে যায়। সেই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে অল্প অল্প করে মিশিয়ে নিলে সুন্দর করে মিশে যায়। তো তারপরে আমি এই ড্যানিশ দেওয়ার পরে আবারও 5-7 মিনিটের মতো একদম একটা মানে কনসিস্টেন্সিটা আনছি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেমাইটা একেবারে পাতলাও না আবার অনেক টাইট হয়ে যায়নি। এমন একটা পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, কারণ এটাকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় আমাকে আস্তে আস্তে লাড্ডু শেপে দিতে হবে। সো এটাকে আবার নাড়াচাড়া শুরু করেছি ড্যানিশ দিয়ে। এরপরে একটা পর্যায়ে এসে 5-7 মিনিট নাড়ার পরে এরকম একটা লুক আসবে। তারপর যখন এরকম হয়ে যাবে তখন জাস্ট নামিয়ে নেবেন। আমিও নামিয়ে ফেলেছি। সো এখন আমি আস্তে আস্তে এটাকে পুরাটা একটা প্লেটে ঢেলে, লম্বা চওড়া একটা প্লেটে আর কি ঢেলে দেন সেখান থেকে আমি আস্তে আস্তে করে একটা একটা করে মানে একটু গরম থাকা অবস্থায় করে ফেলতে হবে। যদি সেমাইটা টাইট হয়ে যায় তাহলে আপনি আর এটাকে সাইজে আনতে পারবেন না। তারপর একটা একটা করে আমি লাড্ডু বানিয়ে নিব। এইটার প্রসেসটা আর বলার কিছু নেই, এটা দেখে বুঝতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। এই জন্য আমি বেশ কয়েকটা লাড্ডু বানিয়ে দেখিয়েছি। এভাবেই এক এক করে আমার লাড্ডুগুলো বানানো শেষ। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। এনজয় করলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও শেষবারের মতো জানাচ্ছি ঈদ মোবারক।